আমি চেঞ্জ করতেছি যে এটা দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ল্যাব রিপোর্টের এটার নাম কি, কি আছে, কম্পিউটার গ্রাফিক্স i2 কম্পিউটার গ্রাফিক্স i2 কম্পিউটার গ্রাফিক্স i2 তে গেলাম। হ্যাঁ, এখানে আমাদের কিছু প্রজেক্ট গাইডলাইন আছে, ঠিক আছে। তো আমাদের এখানে প্রজেক্ট গাইডলাইনের শুরুতে তোমার ইফ1 বলছে কি ডেপথ অফ নলেজ, আচ্ছা মানে রাফি এখানে একটু দাঁড়াও। হ্যাঁ বলো। এটা হচ্ছে ইপি1। আর ইপি3 হচ্ছে আমাদের এখানে অ্যানালাইজ ট্রান্সফরমেশন শেপ মডেলিং অবজেক্ট মুভমেন্ট অ্যালগোরিদম এফিসিয়েন্সি, এটা হচ্ছে ইপি3। আর ইপি4 হচ্ছে familiarity of issue problem are within the familiar domain of computer graphics but require integration multiple technique। এই তিনটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। এগুলো তো হচ্ছে এই তিনটা আমাদের প্রজেক্টে আছে কিনা এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে। আর এখানে আরো কিছু টার্গেটেড অ্যাট্রিবিউট ফর কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে EA1, যেটা হচ্ছে রেঞ্জ অফ রিসোর্স, ইউজ OpenGL or pre-glad tools, animation logic, real time rendering, ডিবাগিং রিসোর্স, রুটিন ল্যাব টাস্ক, এটা হচ্ছে EA1। আর EA3 হচ্ছে কমপ্লেক্সিটি অফ অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে ডাইনামিক সিন, মাল্টি অবজেক্ট ইন্টারাকশন, ট্রান্সফরমেশন, স্ট্রাকচারাল গ্রাফিক্স পাইপলাইন। তো এটা হচ্ছে আমাদের বেসিক যে অ্যাট্রিবিউট আমার প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের জন্য এগুলো আমাদের মাস্টই থাকতে হবে। তো আমরা মোটামুটি এগুলো সবকিছুই কভার করছি। আমি যখন তোমাদেরকে জিনিসটা আরো প্রজেক্ট রান করে দেখুন তখন শিওর হয়ে যায় আর কি। তো আর এমনি যখন ম্যাম বলছে কি কি থাকতে হবে প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে বেসিক গ্রাফিক প্রিমিটিভস, যেমন আমাদেরকে লাইন, পয়েন্টস, পলিগন, সার্কেল ইত্যাদি শিখেছে, এগুলো থাকবে। তারপর হচ্ছে মিনিমাম দুইটা অ্যালগোরিদম, ডিডিএ, ব্রেজেনহাম এবং মিড পয়েন্ট সার্কেল থাকবে। তো আমরা এখানে এগুলা সবগুলারই ইউজ করছি। তারপরে এখানে দুইটা হচ্ছে ব্রেজেনহাম এবং মিড পয়েন্ট সার্কেলের ইউজ করছি, তাহলে আমাদের এটাও ফুলফিল হয়ে গেল। তারপর হচ্ছে ইউজ অফ 2D ট্রান্সফরমেশন। তো 2D ট্রান্সফরমেশন ভিতরে আছে কি ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, রিফ্লেকশন, শেয়ারিং। তো আমাদের প্রজেক্টের ক্ষেত্রে এই তিনটাই সবচেয়ে বেশি কাজে লাগছে, ট্রান্সলেশন, রোটেশন এবং স্কেলিং। আর এখানে বলছে ইনক্লুড অ্যাটলিস্ট ওয়ান মুভিং অ্যানিমেটেড অবজেক্ট। তো আমরা এখানে শুধু একটা না, আমরা তিনটা জিনিস মুভিং রাখছি, অ্যানিমেশন রাখছি আহ, আমাদের ইয়ার জন্য আর সিনারিওর জন্য। আর মিনিংফুল রিয়েল ওয়ার্ল্ড থিম, সিনারিও, মনুমেন্ট, স্ট্রাকচার, ক্রিয়েটিভ, ডিজিটাল আর্ট। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট গুলা। তো এই যে এগুলো আর একটু এক্সপ্লেন করে দিচ্ছে। আর আমাদের যে আমরা প্রজেক্ট রিপোর্টটা তৈরি করছি, মেবি আমি তোমাদেরকে এটা প্রোভাইডও করে দিচ্ছি। তো সেখানে ম্যাম তো একটা আমাদেরকে টেমপ্লেট দিচ্ছে, পাশাপাশি এই জিনিসগুলো আমাদের এনশিওর করতে হচ্ছে। যেমন আমাদের পেজ রিপোর্ট পিডিএফ এ থাকবে, আবার পেজ অ্যাবস্ট্রাক্ট লেখা থাকবে। ওখানে কি অ্যাবস্ট্রাক্ট ছিল না, অ্যাবস্ট্রাক্ট অ্যাড করে নিছি। তারপর হচ্ছে সিন এবং কম্পোনেন্ট গুলো অ্যাড করছি, লিস্ট অফ গ্রাফিক অ্যালগোরিদম গুলো এখানে ছিল, ট্রান্সফরমেশন এবং অ্যানিমেশন। তারপর হচ্ছে কোড গুলা স্নিপেট আকারে দিতে বলছে, ঠিক আছে, কিছু কিছু মানে যে আমাদের ইম্পর্টেন্ট কোডের স্নিপেট গুলা দিতে বলছে ইমপ্লিমেন্টেশন। এবং আমাদের এই প্রজেক্টটা কিভাবে ইপি1, ইপি3, ইপি4 কে অ্যাড্রেস করে সেটা এখানে মেনশন করে দিতে হবে। আর আমাদের কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করছি এবং কিভাবে সলিউশন করছি সেটাও করতে বলছে। তো সোর্স কোড ফোল্ডার এটার সাথে অ্যাড করে দিতে বলছে, আর অপশন হিসেবে আমাদের প্রেজেন্টেশন স্লাইডটা অ্যাড করে দিতে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে আমাদের প্রজেক্টের গাইডলাইন। তো আমরা যদি এখন দেখি আমাদের প্রজেক্টের রিপোর্টটা আমরা একটু দেখি আগে। প্রজেক্টের রিপোর্টটা করছি আমরা, এগুলা ঠিক মতোই দিলাম। তারপরে আমাদের একটা ইয়ে ছিল কি, এগুলা এগুলা বাই ডিফল্ট ছিল, এগুলা চেঞ্জ করা লাগে না। তো এখানে একটা জিনিস নতুন করে অ্যাড করছি, অ্যাবস্ট্রাক্ট। তারপর হচ্ছে ডিসকাশনের চ্যালেঞ্জেস বেসড আর সলিউশন গুলো অ্যাড করছি। তারপর হচ্ছে এখানে যদি আসি ইমপ্লিমেন্টেশনে এখানে ওই যে কোড উইথ স্নিপেট,
ইমপ্লিমেন্টেশন কোড উইথ স্নিপেট এই জিনিসটা অ্যাড করছি। আমরা এখানে দেখো এই যে আমাদের অ্যাবস্ট্রাক্ট এখানে আছে 100 থেকে 150 থেকে 200 ওয়ার্ডে। ইন্ট্রোডাকশন, মোটিভেশন, অবজেক্টিভ, ফিজিবিলিটি স্টাডি, গ্যাপ অ্যানালাইসিস আছে, প্রজেক্ট, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে আমাদের টুলস গুলো এখানে আছে, অ্যালগোরিদম কি কি ইউজ করছে ওইগুলো আছে, অ্যানিমেশন লজিক আছে, সবকিছু এখানে। ইমপ্লিমেন্টেশন আমরা এই যে কোডের স্নিপেট আকারে এখানে দিয়ে দিচ্ছি, মানে যে যে ইম্পর্টেন্ট যেগুলো আমাদের মেজর ভূমিকা রাখছে আমাদের প্রজেক্টে আর কি, সেগুলো আমরা যেমন আমাদের এখানে ইনিশিয়াল সেটআপ, তারপর হচ্ছে মিড পয়েন্ট সার্কেল, প্রেজেন্ট হাম, তারপর হচ্ছে প্যারামেট্রিক সাইকেল, ট্রায়াঙ্গেল প্ল্যান ইউজ করছি, 2D 3D ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে রকেটের আমরা ট্রান্সলেশন করছি, রকেট 3D ওয়াই স্পিন, মুনে ল্যান্ডিং করছি, 3D রকেট, 3D ভলিউম, মানে এইভাবে ইম্পর্টেন্ট জিনিসগুলো দিচ্ছি। আর এখানে হচ্ছে আমরা কিভাবে ইন্টারেক্টিভ কন্ট্রোল করছি আর কি। তো যাই হোক এগুলো বিস্তারিত বলবো। তো আমরা যদি এখান থেকে আমাদের ওভারঅল প্রজেক্টটা দেখি, আমাদের প্রজেক্টটা হচ্ছে মূলত একটা, প্রজেক্টের নাম দিয়েছি আমি মুন ল্যান্ডিং, বুঝছো, মানে আমরা চাঁদে রকেট নিয়ে অবতরণ করবো, এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট আর কি। তো সেক্ষেত্রে আমরা এখানে দুইটা সিনারিও তৈরি করছি। এটা এটা এই দুইটা একটা সিনারিওই, মানে এখানে একটাতে রকেট লঞ্চ মানে স্টপ হয়ে আছে, একটাতে লঞ্চ করতেছি, আরেকটা হচ্ছে রকেটটা চাঁদে অবতরণ করতেছে। তো এখানে যে জিনিসটা হয়েছে, আমরা এখানে একটা ডে সিনারিও তৈরি করছি, যেটা একটা ক্যাম্পাসের সিনারিও, যেখানে কিছু বিল্ডিং আছে, এগুলাকে কিছু বিল্ডিং কে অ্যানেক্স, এটাকে সি বিল্ডিং, এগুলাকে অ্যানেক্স 1, অ্যানেক্স 2, তারপরে এটা অ্যানেক্স টাওয়ার, তারপর হচ্ছে একটা রকেট আছে, এটা 3D রকেট। আমাদের ম্যাম বলছে, আমাদের কিন্তু রিকোয়ারমেন্ট 2D নাই, কিন্তু ক্লাসে ম্যাম বলছে 3Dটা অ্যাড করতে পারলে বেটার, তো আমরা বেটার জিনিস করছি। প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট অ্যাড করছি আমরা, একটা সাউন্ড আমাদের প্রজেক্টটা যখন আমরা রান করবো তখন আমাদের কি বলবো এটা, সাউন্ড চলবে আর কি। তো কিছু বিল্ডিং, টাওয়ার, রকেট, এটা 3D রকেট, এটা হচ্ছে রকেটের স্ট্যান্ড, তারপর হচ্ছে এটা হচ্ছে ডি বিল্ডিং, যেটা মাল্টি বিল্ডিং আর কি, এই জিনিসটা। তারপর হচ্ছে বাস আছে দুইটা, তারপরে এখানে হচ্ছে 4টা ক্লাউড আছে, মানে মেঘ আছে, আর একটা হচ্ছে সূর্য আছে। তো এটা হচ্ছে কিছু গাছ গাছ, আর এটা হচ্ছে একটা সুইমিং পুল। এখন হচ্ছে আরেকটা সিনারি হচ্ছে আমাদের মোট দুইটা পেজ, একটা হচ্ছে ডে সিন, একটা হচ্ছে ছাদে আমরা যে অবতরণ করছি, এটা এখানে একটা চাঁদ থেকে সূর্য দেখা যাইতেছে, সরি, চাঁদ থেকে আমাদের পৃথিবী দেখা যাচ্ছে, আর এখানে অনেকগুলো তারা মারা এগুলো আছে। আর এটা হচ্ছে আমাদের মুন, মানে চাঁদের সারফেসটা, যেখানে আমাদের রকেটটা ইয়া করবে আর কি, ল্যান্ডিং করবে। আর এগুলা চাঁদের কিছু গর্ত আছে। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে আমরা আমাদের ফার্স্ট অফ অল অ্যালগোরিদম গুলা কোথায় ইউজ করছি। তো আমি তো আমাদের এই সিনারিওটা ম্যামকে অলরেডি দেখেছি, বলছি, ম্যাম তখন বলছে তুমি এই জিনিসটা 3D করো, তারপর হচ্ছে কিছু মুভিং অবজেক্ট রাখো। তো আমাদের এখানে আমরা যখন কিবোর্ডের ভিটা চাপ দিব, তখন আমাদের এই ভেহিকল গুলা, মানে বাসগুলা, এই লেফট থেকে রাইটের দিকে মুভ করবে। যখন আমরা এন চাপবো তখন আমাদের রকেটটা উপরের দিকে উঠবে, মানে লঞ্চ হবে, যেটা আমি এখানে দেখাচ্ছি আর কি। যখন আমরা এন চাপ দিচ্ছি তখন উঠতেছে। ভি ছাপ ভি ছাপ দিলে আরেকটা কাজ হয়, বাসগুলো এদিকে মুভ করে আর মেঘগুলো এখানে রাইট থেকে লেফটের দিকে মুভ করে। আর এন চাপ দিলে আমাদের রকেটটা উপরের দিকে যায়। তো এখানে আমাদের বলছে অ্যাটলিস্ট ওয়ান মুভিং অবজেক্ট রাখতো, আমরা 3টা মুভিং অবজেক্ট রাখছি, বুঝছো। আর এই তো গেলে এটা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের দুটো অ্যালগোরিদম আমরা কোথায় ইউজ করছি। দুটো অ্যালগোরিদম হচ্ছে আমরা এখানে সূর্যদের যেটা তৈরি করছি, এটা আমরা মিড সার্কেল পয়েন্ট অ্যালগোরিদম দিয়ে তৈরি করছি। আর এখানে এই 7 নাম্বার যে ফ্লোরটা আছে, একদম নিচ থেকে দেখো, এটা 7 নাম্বার ফ্লোর। এখানে একটা বারান্দার স্ট্যান্ড আঁকছি, এটা আঁকছি আমরা বেথেনহাম অ্যালগোরিদম দিয়ে। এটা, তাহলে আমাদের দুটো অ্যালগোরিদম এখানে কাভার হয়ে গেল। তাছাড়া আমরা ল্যাবে অনেক কিছু শিখছি, যেমন ট্রায়াঙ্গেল ফ্যান আর কি, যেটা হচ্ছে আমাদের বৃত্তগুলো অটোমেটিক কাট করে দেয়। তো সেটা আমরা কোথায় ইউজ করছি, আমরা যেমন এই যে এই এই বিল্ডিংটা তৈরি করছি, সি সি বিল্ডিং আর কি, এটাতে যে একটা উপবৃত্তকার বা বৃত্তকার যে শেপ, এটা তৈরি করতে আমরা ট্রায়াঙ্গেল ফ্যানটা ইউজ করি, যেটা অটোমেটিক আমাদের বৃত্তটাকে ভরাট করে দেয়।
তারপরে এই যে একটা সুইমিং পুল আঁকছি, এটা কিন্তু এরকম বক্রাকার না। এখানে এই যে এটা একটা বৃত্ত, তারপরে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এখানে ৩ টা বা কয়েকটা বৃত্ত আছে। এমনি ধরো ৩ টা বৃত্তই আছে। তো এগুলো হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল প্যান ইউজ করছি। তারপর হচ্ছে এখানে ম্যাগ দেখতেছো না? ম্যাগ এই যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এই তো বৃত্তগুলাকে আমরা জাস্ট কম্বাইন করে দিছি আরকি, একটা মেঘের মতো শেপ দেখা যাইতেছে। এগুলোতে আমরা কিন্তু ট্রায়াঙ্গেল প্যান ইউজ করছি। আর আমাদের এখানে তো আমরা মিড সার্কেল পয়েন্ট ইউজ করলে অটোমেটিক সেটা তোমাদের ইয়ে হয়ে যায়, মানে ভরাট বৃত্ত হয়ে যায়। জাস্ট রংটা চেঞ্জ করে দিছি। সেম ভাবে আমাদের সূর্য, আমাদের পৃথিবীটাও কিন্তু আমরা ইয়েতেই তৈরি করছি, ট্রায়াঙ্গেল ফ্যান দিয়ে ইউজ করছি। আবার একটু এই পৃথিবীর ভিতরে যে মানে শেপ গুলা দেখা যাইতেছে, এগুলো আমরা কিন্তু ট্রায়াঙ্গেল ফ্যান দিয়ে ইউজ করছি। তারপর হচ্ছে এখানে আমরা ট্রান্সলেশন কোথায় ইউজ করছি? ট্রান্সলেশন মানে আমাদের 2D ট্রান্সলেশন, আমরা কিন্তু এখানে 3D ট্রান্সলেশন করছি। এই সূত্র আমাদের এই যখন রকেটটা উপরের দিকে যায়, তার মানে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশন হচ্ছে। বাসগুলা যখন এদিকে যায়, এটা এক্স অ্যাক্সিস বরাবর হইতেছে। তারপর হচ্ছে এখানে মেঘগুলা যখন এদিকে যায়, তাহলে আমাদের এটা হচ্ছে এক্স অ্যাক্সিস নেগেটিভ দিকে আমাদের মুভমেন্ট হইতেছে। তার মানে এগুলা ট্রান্সলেশন হইতেছে। স্কেলিং কথা হইতেছে, এখানে কিছু তারা আছে ছোট বড়, তো ছোট গুলাকে বড় করে দেখানো হয়েছে। তো এখানে স্কেলিং হয়েছে আর কি। তো ওভারঅল হচ্ছে এটাই হচ্ছে আমাদের মানে ওভারঅল জাস্ট একটা আইডিয়া। আমরা যখন কোর্সটাতে যাব, তখন আমরা আরো ইন ডিটেলস ভালো জানবো আর কি। তো তোমাদেরকে জাস্ট একটা মাথায় আমি কি করছি এই জিনিসটা তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। আচ্ছা, তোমরা কি রাফি আছো? স্কেলিংটা আরেকবার দেখাও তো, স্কেলিংটা কি করছো? আচ্ছা, স্কেলিংটা হচ্ছে এখানে ধরো কিছু তারা আছে, আবার এই যে কিছু বড় তারা আছে, কিছু ছোট তারা আছে, ঠিক আছে? তো এইগুলাকে জাস্ট বড় করা হয়েছে আর কি স্কেলিং দিয়ে, এটা কোডে গেলে। ওকে ওকে, এবার এই লাইভ থেকে দেখা যায় আর কি। তো এখানে আমাদের কিছু চ্যালেঞ্জ আমরা ইস্যু করছি। যেমন আমরা রাকা অলরেডি জানা, আমি মনে হয় 3 থেকে 4 দিন রকেটটাকে 3D বানানোর জন্য আমার কেটে গেছে আর কি, লাস্ট 4 দিন। আমি যদিও প্রজেক্টটা গত রমজান মাসে, মানে 1 মাস আগে থেকে শুরু করছি, কিন্তু 3D টা যখন ম্যাম বলছে তখন আমাদের খুব টাফ হয়ে গেছে। তারপর আমি আরেকটা জিনিস এটা ফেস করছি, সেটা হচ্ছে আমি যখন রকেটটা মনে না 3D তে নামাইতে চাইতেছি, তখন আমাদের সেটা 3D রকেটটা দেখা যাচ্ছিল না কোনো একটা কারণে। তো সেটা হচ্ছে ওই যে জেড অ্যাক্সিসটা তখন হয়তো আমি ইনক্লুড করি নাই। তো বিস্তারিত এখানে লেখা আছে, এটা দেখে নিই, যদি এখান থেকে কোশ্চেন করবে না আর কি। তারপর হচ্ছে আমাদের রকেটটা 3D স্পিন করতে গেলে আমাদের সমস্যা হচ্ছিল। তারপর হচ্ছে আমাদের রকেটটা কি করতেছিল, যখন আমি এই যে রকেটটা এখানে বসাই, তখন আমাদের কি পুরা এই যে এটা একটা ট্রান্সপারেন্ট গ্লাস ছিল আর কি, এই গ্লাসটা সকার উপরে উঠে যাচ্ছিল, এটা একটা সমস্যা হয়েছে। এই তো। আর বাকিগুলা বংশং, এটা আমাদের কিন্তু 3টা জিনিস মাস্টলি থাকতে বলছে। আর কিভাবে EP1, EP3, EP4 আমাদের এখানে কাজ করছে সেটা আমরা এখানে লিখছি, কারণ আমরা অলরেডি জানি আমরা এখানে মিড পয়েন্ট সার্কেল ডিভিশন ইউজ করছি, ট্রান্সলেশন রোটেশন ইউজ করছি। EP3 তে কি হয়েছে? EP3 তে হচ্ছে আমাদের অবজেক্ট স্ট্রাকচারে আমাদের এখানে কতগুলো অবজেক্ট ছিল, লাইন, পলিগন, কোয়ার্ডস, মানে এক্সেট্রা এক্সেট্রা ছিল। তারা এখানে মুভমেন্ট লজিক ছিল, ট্রান্সফরমেশন সিকোয়েন্সটা ছিল। আমরা EP3 টা আমরা সাকসেসফুলি কিন্তু আমরা ইয়ে করছি, এনশিওর করছি। তারপর হচ্ছে ওপেনজিএল রেন্ডারিং, বেসিক প্রিমিটিভ, ট্রান্সফরমেশন অপারেশন, ওই ফাংশন সেন্ড করতে এগুলো কি। তো এই কারণে আমরা আহ, এই 3টাতে টিক দিচ্ছি, EP1, EP3, EP4। আর কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে এটাও আমাদের সাকসেসফুলি হয়েছে, যার কারণে আমরা টিক দিয়েছি আর কি। তো ল্যাব রিপোর্ট নিয়ে একটা আইডিয়া দিলাম আসলে। তো এখন আমরা আমাদের কোর্সটাতে আসি। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল কোড, একদম যদি শুরু থেকে দেখাই, একদম এখান থেকে শুরু করে আমাদের কোডটা প্রায় 3000 লাইন আর কি। 2200 নিরানব্বই, মানে
2300 লাইনের কোড। এটা অনেক বড় ছিল, আমি অনেক কেটে মেটে ছোট করছি। আবার এখানে আমি তোমাদের বোঝার সুবিধাতে তারপরে কার কি কন্ট্রিবিউশন ওইটা সহ আমি কমেন্ট করে দিছি, যাতে তোমরা কোডটা অনেক বেশি রিডেবল হয়, তোমরা দেখে বুঝতে পারছো কে কি কার কন্ট্রিবিউশন কি। এবং ধরো তুমি কোনো কিছু পারতেছো না, তখন তুমি মানে সেটা সার্চ করেও দেখতে পারবে আর কি, কন্ট্রোল এফ দিয়ে কোনো কিছু সার্চ করবে। এই কারণে আমি অনেক বেশি কমেন্ট অ্যাড করে দিচ্ছি, মানে তুমি এখানে তোমার পার্টটা দেখলে হবে। আমি এখানে একদম কোডের যে ধরে ধরে বোঝাবো এমনটা না, আমি হয়তো একটা পার্ট পার্টে কি হয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো আর কি। তোমরা তোমাদের কাজ হচ্ছে কি, তোমরা তোমাদের যে পার্টটুকু আছে, ফার্স্ট অফ অল হচ্ছে ওভারঅল একেবারে পুরো ডেপ থেকে জানবা কোনটা কি করতেছে চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই দিয়ে, তোমরা সেটা তো ভালো করে জানবা। দ্বিতীয়ত হচ্ছে আমি আহ আই আই ওয়ানে যাদের ইভ্যালুয়েশন হয়েছে ওদের থেকে জানলাম, মানে ধরো তোমার যে পার্টটুকু আছে যেমনই হোক, সেটা যেমনই হোক, তো তোমাকে ওইখানে ম্যাম লাইভ কিছু চেঞ্জেস করতে দিবে। তো তুমি ওইটা পার্ট করবে, তাহলে তোমার ইভ্যালুয়েশনে তুমি ভালো মার্ক পাবে। আদারওয়াইজ তোমার মানে ভালো মার্ক পাবা না, এটা হচ্ছে আসল কথা আর কি। তো যার যে পার্টটুকু এটাতে যত প্রকারের মডিফিকেশন হয়, তোমরা আমার হচ্ছে রিকোয়েস্ট, তোমরা সেটা চ্যাট জিপিটি অথবা ইয়া দিয়ে আহ, করবা। যদি আমি কিছু বলে দেবো মানে কি কি মডিফিকেশন করা সম্ভব বা ম্যাম কি লাইভলি চেঞ্জ করতে বলতে পারি, তো তোমরা এগুলো একটু নোট ডাউন করো বা জাস্ট আর কি। তা আমরা যদি এবার আমাদের প্রজেক্টটা একটু রান করে দেখি, ফার্স্ট অফ অল আমাদের প্রজেক্টে আসলে একটা সাউন্ড আছে, তো সেটা আমি এখানে আপাতত কমেন্ট আউট করে রাখছি, কারণ আমি যখন এটা অন করবো তখন সাউন্ডের কারণে আমি নিজে কথা বলতে পারবো না, মানে নিজে সাউন্ডে কানে আসবে, আমি কথা বলতে পারবো না। এখানে আমি কমেন্ট করে রাখছি এই সাউন্ডটা, এটা হচ্ছে আমাদের সাউন্ডের যে সাউন্ড আছে ওইটা আর কি, মানে মিউজিকটা আর কি। আপাতত এটা কমেন্ট করে রাখছি। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, যেটা বললাম ওভারঅল একটা ডে সিনারিও, যেটা আমি এই সিনারিওটা অটোমেটিক আমাদের আমি রান করলে আসে, এটা কিন্তু ডিসপ্লে টু আর কি, এটার নাম দিচ্ছি ডিসপ্লে টু। এটা আমাদের কিবোর্ডের ওয়ান প্রেস করলেও আসে, বাট এখানে বাই ডিফল্টলি অন হয়ে যায়। আরেকটা পেজ আছে আমাদের হচ্ছে মুনের যে ল্যান্ড পার্ক, সেটা আমরা কিবোর্ডে টু দিলে এই যে আমাদের মুনের সিনারিওটা আছে। তো এটা জাস্ট দুইটা সিনারি, আমাদের আমরা যে মাল্টি পেজ সিনারিও করছি সেটা দেখাই। তো এখানে হচ্ছে, তো এগুলা নিয়ে তো ওভারঅল বললাম, এগুলা কিছু বিল্ডিং আছে, এটা একটা টাওয়ার, এটা হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে আমাদের থ্রিডি রকেট, তারপর এটা একটা গ্লাস স্ট্যান্ড আছে, তারপর হচ্ছে এখানে একটা বিল্ডিং আছে, সবচেয়ে বড় বিল্ডিং। এখানে কিছু, এটা হচ্ছে একটা সুইমিং পুল, এখানে কিছু গাছ, একটা রোড, রোডের ভিতরে রোডের বার আছে আর কি, মানে লাইন আছে, সাদা লাইন। তারপর হচ্ছে কিছু মেঘ আছে, আর হচ্ছে আমাদের একটা সূর্য আছে। এটার ভিতরে আমি বলছি কি আমাদের তিনটা মুভিং অবজেক্ট, একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে বাস, একটা হচ্ছে রকেট, একটা হচ্ছে মেঘ। তো আমি যখন কিবোর্ডের ভি ভি বাটনটা প্রেস করব, তখন আমাদের এই যে বাসগুলা লেফট থেকে রাইটে যাবে, আর হচ্ছে আমাদের এই মেঘগুলা রাইট থেকে লেফটে যাবে। আমি এখন বি চাপ দিলাম, দেখছো মুভিং করতেছে কিন্তু। প্লাবন কি আসো, প্লাবন কি আমার কথা শুনতেছো? তুমি কি বুঝতেছো আমার কি হইতেছে না হইতেছে? হ্যাঁ। তো আরেকটা হচ্ছে, হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমি যখন কিবোর্ডের প্রেস করব, তখন আমার রকেটটা উপরের দিকে এভাবে লঞ্চ হবে, ঠিক আছে? তারপরে আমি চাই যে আমার রকেটটা আবার আগের জায়গায় রিস্টোর হোক, তাহলে আমি আর প্রেস করবো, তাহলে আগের জায়গায় রিস্টোর হয়ে যাবে। তারপর আমি ভেহিকল গুলাকে তো আমি ভেহিকলের ভি দিয়ে প্রেস করলে এভাবে হাঁটতেছে, কিন্তু আমি যখন আবার বলের ডি প্রেস করবো, তখন আমাদের বাসগুলো কিন্তু থেমে যাবে, বাস আর ক্রাউড গুলো থেমে যাবে। আবার রান করে, এই যে আমি যখন ভি মানে ভেহিকলের ভি চাপ দিতেছি, তখন এগুলো চলতেছে, কিন্তু আবার বলের ভি চাপ দিচ্ছি, মেঘ বাস দুইটাই থেমে গেছে, বুঝছো? তো রকেটটাও যখন আমি প্রেস করবো, তখন তো এটা উপরের দিকে মানে ভার্টিক্যালি উপরের দিকে যাবে। এটা কিন্তু থ্রি ডি রকেট, এর চাপ দিকে আবার চাপ দিলে কিন্তু
যে কোনো জায়গায় ওই জায়গায় থেমে যাবে আর কি। তো আমি যখন এবার স্ক্রিন 2 তে যাব, তখন আমাদের কিন্তু কোনো কিছু প্রেস করা লাগবে না, অটোমেটিক আমাদের এই জিনিসটা লঞ্চ হবে নিচে। এখানে আমরা অ্যারো ব্যাটনে লোয়ার মানে সরি ডাউন অ্যারোতে চাপ দিলে আমাদের রকেটটা আমরা যে কোনো পজিশনে থামাতে পারবো। তো আমরা চাঁদে আসলে আমার যদি মনে হয় চাঁদে আসে, তাহলে আমরা লোয়ার কি ডাউন অ্যারোটা চাপ দিব, তাহলে আমাদের রকেটটা এখানে থেমে যাবে। তারপর তারপরে আপার বাটন দিলে কিন্তু এটা আবার মুভ করবে নিচের দিকে আর কি। তারপরে আমি আবার ডাউন অ্যারো দিলাম, তখন এটা আবার থেমে যাবে। তো এটা হচ্ছে জাস্ট একটা লাইভ দেখাইলাম। এখন হচ্ছে আমি একটা সুবিধার জন্য কোড তো রান করে, রান অবস্থায় তো কোড দেখানো যাবে না, কারণ পুরো স্ক্রিনটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি কিছু ছবি তোলা নিচ্ছি, ছবিগুলো সাইডে রাখলে তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে আর কি। এগুলো একটা ছবি, এগুলো আরেকটা ছবি। আমরা ছবিগুলো অন করে নিলাম আমাদের কোডটা আরো বেশি ভালোভাবে বুঝতে জন্য আর কি। এখন কোডে যদি আসি, আমরা একদম শুরু থেকে কোডটা একটু দেখি। তো আমি কিন্তু মোটামুটি অনেক কিছুই কমেন্ট আউট করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, এবং কার কি পোর্শন ওটা আমরা ভাগ করে দিচ্ছি। তো আমাদের এগুলো আমরা কেটে দিব পরবর্তীতে, জাস্ট তোমাদের বোঝার জন্য আর কি। তো আমাদের এটা হচ্ছে প্রজেক্টের নাম হচ্ছে মুন ল্যান্ড, যেটাকে ওপেন জিয়ার 3D রকেট অ্যান্ড মুন ল্যান্ডিং। তো এখানে আমরা তিনজনের কন্ট্রিবিউশনটা দেখাচ্ছি, ম্যাম বলছে আমাদের কন্ট্রিবিউশন গুলো দেখাচ্ছি। তো এখানে ধরো রাফি মানে আমি কি করছি, সিন সেট আপ করছি, রকেট 3D সিস্টেম, লঞ্চ মেকানিজম, মুন ল্যান্ডিং, মিড পয়েন্ট, সার্কেল অ্যালগোরিদম। ধরো এগুলো আমার কাজ। আর রাখার কাজ কি, বাস অ্যানিমেশন করছে, সি বিল্ডিং, অ্যানেক্স টাওয়ার, অ্যানেক্স 1 2 3, ডি বিল্ডিং, ফিল্ড, ব্রেজেনহাল অ্যালগোরিদম, এটা করছে। তারপর হচ্ছে শামসুলে কি করছে, মানে প্লাবন আর কি, সে স্কাই ড্র করছে, সান, তারপর হচ্ছে ক্লাউড, ট্রি, সুইমিং পুল, মুন সিন, এই যে মুনে যে ল্যান্ড করে ওই সিনটা পুরোটা করছে মানে প্লাবন। তো আমাদের মোটামুটি এখানে একটা আমরা ইকুয়াল কন্ট্রিবিউশন দেওয়ার ট্রাই করছি। তারপর হচ্ছে এখানে যে তিনটা মুভিং অবজেক্ট আছে, একটা হচ্ছে রকেট, রকেটটা মুভিং অবজেক্ট তিনজনের ভিতরে ভাগ করে নিচ্ছি। যেমন আমি রকেটটা মুভ করাইছি, তারপর হচ্ছে রাকা বাস মুভ করাইছে, আর প্লাবন হচ্ছে তোমার ক্লাউড গুলাকে মুভ করাচ্ছে। তাহলে আমাদের আমাদের তিনজনকে যদি বলে তোমার অ্যানিমেশনটা তুমি করে দেখাও, চেঞ্জ করে দেখাও, তাহলে আমরা সেই জিনিসগুলোর উপর একটা ভালো প্রিপারেশন নিয়ে দিতে পারবো আর কি, মানে কন্ট্রিবিউশন গুলো ভালো করে দেখে। তারপর আমরা বলছি আমরা এই যে EP1 EP3 EP4 এগুলো নিয়ে আর বলার দরকার নাই। তারপর হচ্ছে এই দেখো আমরা কিভাবে আমাদের সিনারি গুলোকে কন্ট্রোল করতেছি। আমি যে একটু আগে মুখে মুখে বললাম, যখন আমরা ওয়ান প্রেস করব রান করার পর, তখন আমাদের বাই ডিফল্ট আমাদের ফার্স্ট যে স্ক্রিনটা আছে ওটাকে আমি ডিসপ্লে 2 দিছি আর কি, যেটাতে আমার ক্যাম্পাস আর রকেট লঞ্চ প্যাডটা দেখা যায়। কিন্তু এটা ওয়ান প্রেস করা লাগে না শুরুতে, ডিফল্ট বাই ডিফল্টলি এটা ওয়ানে চলে যায়। কিন্তু যখন তুমি 2 তে যাবা, 2 থেকে আবার একে যাইতে হলে ওয়ান প্রেস হবে। আর ফার্স্টে তো আমাদের এক থেকে আমরা 2 তে গেলে আমরা মুনে যে ল্যান্ডিং করতেছি সেটা দেখা যাবে। তারপরে আমাদের ফার্স্ট পেজে থাকলে আমরা ভি ভিতে যদি চাপ দিই, তাহলে আমাদের বাসগুলো মুভমেন্ট করবে রাইট থেকে লেফটে। আর হচ্ছে ক্রাউড গুলা তোমাদের হচ্ছে সরি, এটা হচ্ছে লেফট থেকে রাইট, আর এটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে যায়, এটা তো দেখছোই। আর যদি ডিতে দিই, তাহলে আমাদের ক্রাউড বাস দুইটাই স্টপ হয়ে যাবে। আমরা যদি এন চাপ দিই, তাহলে আমাদের রকেটটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর, মানে ভার্টিক্যালি, মানে উপরের দিকে আমাদের এটা হচ্ছে কি, আমাদের এই যে এনতে তো হচ্ছে কি উপরের দিকে যাচ্ছে রকেটটা, আর এনতে হচ্ছে আমরা যে কোনো পজিশনে রকেটটাকে দাঁড় করাই দিতে পারবো আর কি। আর আর যদি দিই মানে রিসেট বাটন, এটা দিলে আমাদের রকেটটা যেখানে থাকুক না কেন ওই আগের স্ট্যান্ডে আমাদের চলে আসবে, আগের পজিশনে চলে আসবে। আর আপ ডাউন বাটন তো এটা বললামই, ওইটা আমাদের মুনের ক্ষেত্রে আমরা ইউজ করছি। মুনে তো অটোমেটিক আমাদের রকেটটা উপর থেকে নিচের দিকে নামতেছে। যখন আমরা ডাউন অ্যারো বাটনটা টিপবো, তখন আমরা আমাদের
আমরা আমরা ধরো মনে হচ্ছে চাঁদে নামছে, তখন আমরা ডাউন অ্যারোটা চাপ দিলে আমাদের রকেটটা অটোমেটিক স্টপ হয়ে যাবে। আর আপ হচ্ছে ধরো আমরা যদি একবার ডাউন করি, ডাউন মানে কি, রকেটটা একবার স্টপ করে দিচ্ছি, আবার মন চাইছে আমাদের রকেটটা আরেকটু নিচে নাম, তখন আমরা আপ বাটনটা টিপ দিব আর কি। তো আবার বলে ভালো করে বলি, আমাদের ডিসপ্লে টু হচ্ছে ফার্স্ট এই সিনারিও আর কি, যেটা আমাদের পৃথিবীতে দেখা যায়, যেখানে থেকে রকেট লঞ্চ হয়েছে। আর ডিসপ্লে ফাইভ হচ্ছে আমাদের যেখানে রকেটটা ল্যান্ডিং করতেছে, মানে মুন ল্যান্ডিং আর কি। তো আপাতত এটা কমেন্ট আউট করে আমাদের পুরো ইয়াটা আমি বুঝাই দিলাম। তো সেটা হচ্ছে আমরা শুরুতে আমাদের কিছু প্রয়োজনীয় আমাদের কিছু লাইব্রেরি ইনক্লুড করে নিচ্ছি। এটার ভিতরে আমরা উইন্ডোজ নিলাম। আমি কিন্তু এগুলো আবার পাশাপাশি কমেন্ট দিয়ে দিচ্ছি, যেমন উইন্ডোটা আমাদের কি কাজে লাগে, আমাদের সাউন্ড সিস্টেম আমরা যে সাউন্ড অ্যাড করছি ওইটার জন্য আমাদের লাগবে। আবার ওয়াই সিস্টেম, এটা আমাদের মাল্টিমিডিয়া সাউন্ড প্লেব্যাকের জন্য। ক্লাড টাড স্টুডিও, ম্যাথ ডট এস, এগুলো এই যে আমরা কস থিটা সাইন থিটা কস এগুলো ইউজ করবো, মানে ম্যাথমেটিক্যাল যত টার্ম আছে এগুলোর জন্য ম্যাথ। আর এই জিনিসটা হয় যে সিস্টেম ডট এইচ, এটা আর এটা এগুলো আমাদের উইন্ডোজ মাল্টিমিডিয়া বা সাউন্ড যে অ্যাড করছি এটার জন্য ইউজ করা হয়। তো আমরা এখানে আমাদের প্রয়োজনে সব লাইব্রেরি আমরা ইনক্লুড করে নিলাম। তো এখানে কিছু আমরা ভেরিয়েবল ফার্স্টে ডিক্লেয়ার করে নিচ্ছি আর কি। সেটা ভেরিয়েবল গুলো কি, যেমন আমরা এখানে ডিফাইন করে নিচ্ছি পায়ের মান হচ্ছে এত, ত্রিকোণ এটা। কারণ আমাদের পায়ের মান কোথায় কাজে লাগবে, আমরা যে বিভিন্ন ধরনের বৃত্ত আঁকবো, তখন ট্রায়াঙ্গেল ফ্যান যত জায়গায় ইউজ করব সব জায়গায় কিন্তু আমাদের পায়ের মান ব্যবহার করতে হবে, যার কারণে আমরা এখানে এটা গ্লোবালি ডিক্লেয়ার করে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের যে প্রতিটা বৃত্ত কতগুলা ধরা ট্রায়াঙ্গেল হবে, আমাদের বৃত্ত আমরা তো যতটুকু শিখছি হ্যাঁ ক্লাসে, ট্রায়াঙ্গেল ফ্যান যেটা আর কি, তো একটা বৃত্ত কিন্তু অনেকগুলা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের সমষ্টি। তো আমাদের এই বৃত্তগুলা কতগুলা ট্রায়াঙ্গেল হবে সেটার জন্য আমরা আগে থেকে ডিফাইন করে দিছি, বুঝছো? তো 100টা ট্রায়াঙ্গেল হবে, তো যত বেশি ট্রায়াঙ্গেল তত বেশি আমাদের বৃত্তটা স্মুথ দেখা যাবে। আর আমাদের এখানে আমরা টোয়াইস পাইটা করে দিয়েছি, কারণ আমাদের তো পরবর্তীতে টোয়াইস পাইটা অনেক বেশি লাগে, কারণ এটা হচ্ছে বৃত্তের রেডিয়ানকে নির্দেশ করে আর কি। 2 পাই আর ইউজ করি না আমরা, তো 2 পাইটা আমরা আগে থেকে নিয়ে নিলাম, পরবর্তীতে যেন এই ভেরিয়েবলটাকে আমরা কল করে যে কোনো জিনিস করতে পারি। আর বিভিন্ন জিনিসের ইনিশিয়ালাইজেশনের জন্য আই, আর ধরো লাইন অ্যামাউন্ট আমরা 100 নিয়ে নিলাম, এগুলাকে আমরা পরবর্তীতে ইউজ করার জন্য আমরা গ্লোবালি এগুলাকে ডিক্লেয়ার করে নিচ্ছি। ইনিট ফাংশনে কি হয় এগুলা তো তো আমরা ক্লাসে অলরেডি আমরা দেখছি, এগুলা বিস্তারিত জানার দরকার নেই। মানে বিস্তারিত এখন জানার দরকার নাই, তবে যে জিনিসটা এখন দরকার, মানে ইনিট ফাংশনটা আমরা ইউজ করি মূলত আমাদের ইনিশিয়াল সেট আপের জন্য। আমরা কাজ শুরু করার আগে ইনিশিয়াল যে সেট আপ, যেমন আমাদের এখানে জেল প্রজেকশনটা কি দেয়, আমরা প্রজেকশন মানে কি, 2D সারফেস আমরা 3D দেখাচ্ছি, যার কারণে আমরা এখানে জেল প্রজেকশনটা ইউজ করছি। তারপর হচ্ছে আমাদের এটা মূলত হচ্ছে কি, দেখো আমরা জিএল অর্থটা হচ্ছে আমরা জিরো, আমরা কি বটম মানে উপর থেকে নিচে 0 0, আর লেফট টু রাইট থাকবে আমাদের 1 1, মানে আমাদের আমরা যা কিছু ড্র করবো আমাদের 0 0 আর 1 1 এর ভিতরে থাকবে। তো আমরা যতই মান দিই না কেন আমাদের এই যে 0 আর 1, 0 0 1 1 এর ভিতরে আমাদের সেটা কনভার্ট করে নর্মালাইজেশন করে নিতে হবে, তাহলে আমাদের সেটা উইন্ডোজে দেখা যায়। আর এখানে একটা জিনিস আমরা এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে জিএল এনাবেল ডিএল ডেপ টেস্ট, যেটা আমাদের মূলত এই যে 3D জিনিসটাকে দেখার জন্য। 3D তো মূলত একটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে ডেপ বা জেট অ্যাক্সিস আর কি, সেটার জন্য আমরা মূলত এই জিনিসটা এই ফাংশনটা অ্যাড করে নিছি। এই জিনিসটাও আমাদের যে ফাংশনটার জন্য মানে 3D জন্য। যাই হোক, এখানে আমরা ভয়েড আইডল ফাংশনটা গ্লাড পোস্ট রিডিসপ্লে, এটা মূলত আমাদের উইন্ডো বারবার যে রিড্র করা লাগে সেটার জন্য আমরা এটা নিচে আর কি ফাংশনটা পরবর্তী কল করে দিই। তো এখানে আমি একটা কাজ করি, যদি আমাদের চিত্রগুলো পাশাপাশি থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই যে দেখো এখানে আহ, একটা ফাংশন আমরা বা এগুলো কিন্তু আমরা কিছু ফাংশন ক্রিয়েট করছি, ড্র ইলিপস। তো এই ফাংশনটা ইউজ করছি, মানে এখানে এগুলো হচ্ছে আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি আর কি এই ফাংশন গুলা। এগুলা কেন তৈরি করছি আমরা, এই যে ইলিপস, এখানে আমাদের বৃত্ত ইউজ করা লাগছে, এখানে আমাদের বৃত্ত ইউজ করা লাগছে, এখানে আমাদের বৃত্ত ইউজ করা লাগছে। এই যে এই বৃত্তগুলো ইউজ করার জন্য আমরা ড্র ইলিপস ইউজ করছি। তো এখানে আমরা কি ইউজ করছি, আহ ধরো
আমরা পলিগন ইউজ করে জিনিসগুলো করছি, ঠিক আছে। এখানে আবার মানে আমরা পলিগনের ব্যবহার দিতে পারি, আমরা তো এগুলো দিয়ে ইউজ করতে পারি, ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারি। ট্রায়াঙ্গেল দিলেও যে কথা, পলিগন দিলে যে, পলিগন তো সবকিছুর জন্যই কাজ করে, তোমরা ভালো করে জানো। তো এই ফাংশনটা মূলত হচ্ছে আমাদের বৃত্ত ড্র করার জন্য। তো বৃত্তের আমাদের কি লাগে, আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা লাগে। তো এক্স এর হচ্ছে কি আর কস থিটা, ওয়াই হচ্ছে আর সাইন থিটা। তো এগুলা সাধারণত আমাদের ধরো কি মেন জিনিসটা আমরা কি করি, সেন্টারের সাথে সেন্টার এক্স প্লাস এক্স, আমাদের সেন্টারের সাথে অরবিটারি বিন্দুগুলো আমাদের যোগ হয়। এটা হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই এর থেকে সাথে অরবিটারি বিন্দুগুলো যোগ হয়। তো মূলত এগুলো তো আমাদের অ্যালগরিদম ক্লাসে নেম দেখাচ্ছে, এগুলো বিস্তারিত বলার কিছু নেই তোমাদের বোঝার জন্য। মূলত আমরা এই ফাংশনটা হচ্ছে আমরা যতগুলো এখানে বৃত্ত আঁকবো, বৃত্ত আঁকবো, এই যে বৃত্ত আঁকবো, কিন্তু সূর্যের বৃত্তটা আমরা কিন্তু এই ড্র ইলিপস দিয়ে ড্র করি না। সূত্রটা আমরা করছি মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম দিয়ে। আর যতগুলা বৃত্ত আছে, আবার ধরো আরেকটা বৃত্ত যদি আমি এখানে বৃত্ত দেখাই, এই যে এই বৃত্তগুলা, চাঁদের এই বৃত্তগুলা, হোল গুলা, এগুলা সবগুলা কিন্তু আমাদের ইলিপস দিয়ে তৈরি করা হয়েছে। বুঝা গেছে? হ্যাঁ, সেম ভাবে আরেকটা ফাংশন এটাও তৈরি করছি আমরা, এই যে বৃত্ত ড্র করার জন্য। মানে এখানে আমরা যে পলিগন ইউজ করে, লাইন ইউজ করে, দুইটা ইউজ করে যে বৃত্ত আঁকতে পারি সেটা দেখানোর জন্য আর কি। এটা সেম কাজটা করছি। তারপর হচ্ছে এই যে আমাদের সূর্যটা আছে, আমরা তো এখানে একটা আমাদের মিড কি বলে অ্যালগোরিদম দেখাই তৈরি, তো সেটা অ্যালগোরিদমটা আমরা অ্যাপ্লাই করছি এ, সূর্যের উপর আর কি। সূর্যটা আমরা ড্র করছি মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম দিয়ে। তো সেটার জন্য আমরা মিড সান মিড পয়েন্টটা আমরা কাস্টম বিল্ডিং ফাংশন ক্রিয়েট করছি আর কি। তো আমরা তো অলরেডি মিড পয়েন্ট সার্কেল কিভাবে কাজ করে সেটা জানি। সেটাতে আমাদের সাথে কিছু একটা আমাদের ইনিশিয়াল প্যারামিটার থাকে। তারপর হচ্ছে ইনিশিয়াল আমাদের পি এর মান যদি এত থেকে বেশি হয় তাহলে একটা কন্ডিশন হবে, পি এর মান যদি কম হয় তাহলে আরেকটা রাফি, কন্ডিশন। হ্যাঁ, এই ফাংশনের ভিতরে বেশি এক্সপ্লেন করা দরকার নেই, বুঝছো? এটা হ্যাঁ, তো হ্যাঁ, আমি তো অ্যালগরিদম, মানে হয় তুমি যদি আমি বলে দাও যে অ্যালগরিদম ইউজ করছি তাহলে না, এই আমি অ্যালগরিদম তো ইউজ করছি, ঠিক আছে। একটু পরে, আমি তো একটু পরে এটাও বলবো না, মানে আমি জাস্ট হ্যাঁ, স্কিপ করে, এ আমি বুঝতে ওই পারছি এখন শুরু, এমনি। শুরু শুরুর দিকে মানে তো মানে এখন, না না, আমি আসলে এটা কেন বলতেছি, এখন যদি বেশি বলো তাহলে সবকিছু মাথা থেকে চলে যাবে, বুঝছো? হ্যাঁ, 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 মানে আচ্ছা, আচ্ছা, আগে কোর পয়েন্ট গুলো একটু হাইলাইট করো। সেটাই সেটাই। আচ্ছা, ওকে দেখো ওকে। সমস্যা নেই। আচ্ছা, না বিস্তারিত আমি বলবো না, কারণ আমি তোমার একটা কথা বলি, আমি কিন্তু তোমাকে যদি জিনিসগুলা বলে দিই এক্স্যাক্টলি, তুমি কি করবা, তোমার যে পার্টটুকু আমি কিন্তু তোমাকে একদম লাইন বাই লাইন সামনে বলবো না, কারণ এটা এত বড় কোর্স, তোমার সারাদিনেও শেষ হবে না। আমি তোমাকে এখন শুরুর দিকে জিনিসগুলো তোমার মাথায় ক্যাচ করার জন্য কিছু জিনিস একটু বলে দিতেছি, যে ক্লাসে এই জিনিসগুলো আমাদের পড়াইছে এটার সাথে মিলতেছে, ওই জিনিসগুলো তোমার মাথায় দেওয়ার জন্য আমি ইয়ে করতেছি, কিন্তু সামনে আমি এগুলো স্কিপ করে যাবো। তোমার কাজ হলো কি, তোমার যে ফার্স্ট অফ অল হচ্ছে পুরোটা সম্পর্কে তুমি চ্যাট জিপিটি বা এআই দিয়ে তুমি জানবা কোনটার অ্যাকচুয়ালি কি কাজ হয়েছে, কারণ তোমার হয়তো ম্যাম এটা বলতে পারে যে তুই পুরোটা একটু এখানে কি কাজ হচ্ছে একটু বল। তো এর একটা আইডিয়া নিবা, দেন তোমার কাজ হচ্ছে তোমার যে পার্টটুকু, অতটুকু তুমি প্রতিটা লাইন বাই লাইন তুমি চ্যাট জিপিটি বা যে কোনো এআই দিয়ে এক্সপ্লেন করবা। প্লাস তোমার তোমার যে অংশটুকু ধরো তোমার কোনো মুভিং অবজেক্ট আছে বা তোমার যে কোনো অবজেক্ট আছে, ওইগুলাকে কিভাবে মডিফাই করা যায়, কি কি উপায়ে মডিফাই করা যায়, ওই জিনিসটা করবা। এই দুইটা জিনিস যদি করো তাহলে তোমার দেখবা ইভ্যালুয়েশন সেরা হবে। সাদাবদের পর্যন্ত, সাদাব এত একটা ভালো স্টুডেন্ট, ও পর্যন্ত কোড ভালো করে এক্সপ্লেন করে যায় না, কার একটা কপি প্রজেক্ট মাইরা গেছে, পরবর্তীতে ওর যখন কিছু চেঞ্জ করতে বলছে ও কিছুই জানে না, ওর কোডের লাইন টোটাল 4,000 না 5,000 উপরে কট থেকে গেছে। ওদের আমি মনে হয় বডি বডি মার্ক ছাড়া কেউই প্রজেক্ট ইভ্যালুয়েশন ভালো করে না। তো এটা কিন্তু একটা মাথায় রাখার বিষয়। ম্যাম কিন্তু আমার, আমি যতটুকু এ যাবৎকালে যতজন প্রজেক্ট নিচ্ছে সবচেয়ে হার্ড প্রজেক্ট নিচ্ছে উনি, কারণ উনি লাইভলি বললে এই জিনিসটা চেঞ্জ করে দিতে, বুঝছো? তো আমরা তো আগে আমাদের জন্য একটা ভালো হয়েছে, আমরা আগে থেকে জানছি, আমাদের হাতে টাইম আছে যথেষ্ট পরিমাণ মডিফিকেশনের জন্য, তারপরে আমরা কোড গুলা ভাগ করে নিছি, ঠিক আছে। তো এটাই আসলে আমার কথা আর কি। তো আমাদের এই সূর্যটা আমরা যেটা তৈরি করছি এটা আমরা মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম দিয়ে তৈরি করছি। সেখানে আমরা জানি 8টা সিমেট্রিক অক্ষ থাকে, সেটার জন্য আমরা এখানে এই যে 1 2 3 4 এভাবে 8টা করছি।
এভাবে আমাদের এটা মিড পয়েন্ট সার্কেল দিয়ে আমরা এই সূর্যটা তৈরি করছি। পরবর্তীতে আমরা এই ফাংশনটাকে কল করে দিলে মানে এই যে আমরা এই এই মানগুলো দিয়ে কল করে দিলে আমাদের আহ, এই জিনিসটা ড্র হয়ে যাবে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমাদের আরেকটা অ্যালগোরিদম দেখাইতে হচ্ছে কি ব্রেজেনহাম অ্যালগোরিদম। ঠিক আছে, সেটা হচ্ছে এই যে আমরা এই ছবিটা ড্র করছি, এই লাইনটা না, এই লাইনটা কিন্তু আমরা এই পুরো লাইনটা কিন্তু আমরা ব্রেজেনহাম দিয়ে করছি। তার মানে আমরা একটা জিনিস এখানে মেনশন করতে চাইতেছি যে আমরা দুইটা অ্যালগোরিদম আমরা পারফেক্টলি ইউজ রাফি, করছি। এখানে বারান্দা তো দুইটা আছে, ঠিক আছে? এক দোনোটাই কি ব্রেসের নাম দিয়ে নাকি শুধু না না না, একটা? শুধু এটাই, এটা দেখলেই বুঝবে, কারণ হচ্ছে এটা ডট ডট আছে, দেখো খেয়াল করছো, এটা শুধু এটা বুঝছি। আচ্ছা আচ্ছা, ওকে। আমি ম্যামকে জিজ্ঞেস করছি, ম্যাম বলছে তুমি জাস্ট পার্টিকুলার একটা অংশ যে তুমি করছো এটা দেখাইলে হইলো আর কি, বুঝছো? হ্যাঁ। মানে তোমার এখানে যে আছে, তো ব্রেজেনহাম আশা করি বুঝন লাগবে না, এটা তো অ্যালগোরিদম পড়ছো। যার পার্ট যেটা আমি কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি মেনশন করে দিছি, আমার এখানে কমেন্ট গুলো তোমরা ভালো করে পড়ো, কার পার্ট কতটুকু। তাহলে তোমরা কিন্তু ওই পার্ট গুলো ইন্ডিভিজুয়ালি ভালো করে তোমাদের যে কোনো চেঞ্জেস দিলে তোমরা পারবা। তারপরে ধরো আমার পার্টটুকু আমি একটু দ্রুত যাবো। তারপরে তোমাদের এটা যেহেতু প্রজেক্টের ইনিশিয়াল, তাই তোমাদেরও জানা দরকার আর কি। ধরো আমার পার্ট স্টার্ট হয়েছে যে রাফি কি কি করছে। রাফি আমাদের ইনিশিয়াল যে সেট আপটা আছে, আমাদের যতগুলো ভেরিয়েবল আছে ফার্স্টে ও প্রথমে ডিক্লেয়ার করে দিচ্ছে, রকেট করছে, লঞ্চ করছে, মুন ল্যান্ডিং এ রকেটটা মুন ল্যান্ডিং করছে আর কি। তারপর হচ্ছে 3D হেল্পার পিভিটি, যেমন রকেটের সিলিন্ডার, ডিস্ক, কোন, উইং, ফেস। তারপর হচ্ছে এই যে আমি যে 3D রকেটের ফাংশনটা ক্রিয়েট করছি, এটা তো আমাদের দুইটা পেজ আছে, ডিসপ্লে 2 আর ডিসপ্লে 5, দুইটাতে আমাদের কিন্তু জিনিসটা কল করে দেওয়া লাগছে, বুঝছো? তারপর হচ্ছে আপডেট টু করছি, আমি যে এই যে রকেটটা লঞ্চ করছি, আমি কোন ফাংশনটা ইউজ করছি সেটা হচ্ছে আপডেট টু তে। তারপর হচ্ছে এই যে আপডেট রকেট স্পিন, এটা হচ্ছে কি আহ, এটা হচ্ছে এই যে রকেটটা দেখবা যে আমি যদি এখানে দেখাই একটু, রকেটটা কিন্তু এর নিজের অক্ষ বরাবরও ঘুরে, মানে এক জায়গায়ও ঘুরে তারপর উপরের দিকে যায়। এটা হচ্ছে আমাদের রোটেট করছে 360 ডিগ্রি স্পিন হচ্ছে রকেট স্পিন। আর একটা হচ্ছে রকেট অ্যানিমেশনটা হয় কিন্তু উপরের দিকে, আর ঘোড়াটা হচ্ছে রোটেট করছে, বুঝছো? তারপর হচ্ছে আমি আর কি কাজ করছি, কিবোর্ড হ্যান্ডেল করছি, যেমন এন এন চাপ দিলে রকেট উঠবো, এন দিলে অফ হইব, আর দিলে রিসেট হইব 1 2, এগুলো আমার রেসপন্সিবিলিটি ছিল। আরেকটা হচ্ছে অ্যারো কন্ট্রোল। তো সবার এরকম দেখবা যে সবার কি কি করছে ওইটা ওইগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল আছে। তো মোটামুটি একটা আমি ইকুয়াল ডিস্ট্রিবিউশনে দিছি, দেখো। আর এখানে আমরা অ্যানিমেশনের জন্য কিছু পজিশন আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি, পজিশন 1 2 3। এটা তোমাদের জানা একটু বেশি জরুরি, কারণ হচ্ছে এটার উপর বেস করে আমরা পরবর্তীতে কিন্তু জিনিসগুলো চেঞ্জ করি। তো এখানে আমরা যে এই যে ক্লাউড গুলো আছে এখানে যত ক্লাউড আছে, ছাগল বাজার। এখানে যত ক্লাউড গুলো আছে এগুলো ইনিশিয়াল পজিশন হিসেবে আমরা সেটাকে জিরো নিচ্ছি। তারপর হচ্ছে এখানে এই যে রকেটটা যে ইনিশিয়াল অবস্থা আছে এটারও পজিশন আমরা পজিশন 2 ভেরিয়েবলে রাখি। আর বাসের যে এই যে বাস দুইটা দেখতেছো, এখানে বাস দুইটা দেখতেছো, এগুলোর ইনিশিয়াল পজিশন আমরা কিন্তু পজিশন 3 তে রাখছি। তারপরে এই যে তিনটা জিনিসের আমরা আবার স্পিড কন্ট্রোল করার জন্য, আমরা মেঘের স্পিড কন্ট্রোল করার জন্য স্পিড 1 এ রাখছি, বাসের স্পিড কন্ট্রোল করার জন্য স্পিড 2 তে রাখছি, সরি বাসের স্পিড কন্ট্রোল করার জন্য স্পিড 3 তে রাখছি। আর হচ্ছে রকেটের স্পিড কন্ট্রোল করার জন্য স্পিড 2 তে রাখছি। মোট কথা ইনিশিয়াল অবস্থা আমরা সবগুলো জিরো ধরে নিয়েছি, পরবর্তীতে এগুলোর উপর আমরা মান চেঞ্জ করতে পারি। তারপরে আবার কিছু জিনিস রকেটের স্টেট গুলা দেখো, রকেটে আমরা ফার্স্টে অ্যাঙ্গেলটা আমাদের ফার্স্টে জিরো জিরো থাকে, রকেট অ্যাঙ্গেল। তারপর রকেটের স্পিন বলতে মানে এই যে নিজ অক্ষে যে ঘুরে রকেটটা, দেখবো যে আমি যদি এখানে ইয়েটা চালাই, আমি যদি আমাদের কিন্তু নিজ অক্ষে ঘুরতেছে, এটা হচ্ছে আমাদের রোটেট স্পিন আর কি। আর যখন উপরের দিকে যায় সেটা হচ্ছে আমাদের রকেটটা উপরের দিকে ভার্টিক্যালি মুভ করতেছে, এনিমেশন হইতেছে, বুঝছো? তো তো আমাদের শুরুতে কি হয়, রকেট লঞ্চিংটা পজ মানে অফ থাকে, এই যে ইনিশিয়াল অবস্থা কিন্তু আমাদের রকেটটা অফই থাকে। আর এই লঞ্চ স্পিডটাও আমাদের কিন্তু জিরো থাকে, এবং রকেটের স্পিনটাও আমাদের অফ থাকে, মানে পজ থাকে। তো
আমাদের মুনও তো সেম ভাবে কাজ করে, তাই না? এই দেখো, মুনও কিন্তু আমাদের ফার্স্টে রকেটটা কিন্তু উপরে উপরে কিন্তু জিরো থাকে, মানে উপর থেকে নামে না, উপর মানে ইনিশিয়াল অবস্থায়। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু ভুল করছি। এটার পজিশন আমরা ওয়ান দিয়ে দিচ্ছি। দেখো আমাদের এটার সারফেসটা কি, এই যে উপরে ওয়াই অক্ষ বরাবর কিন্তু সর্বোচ্চ ওয়ান, যার কারণে আমরা ইনিশিয়াল অবস্থায় এটা দিচ্ছি ওয়ান, মানে এটা মুন ল্যান্ডিং এর ক্ষেত্রে আর কি। তারপরে হচ্ছে স্পিডটা আমাদের ইনিশিয়াল অবস্থায় জিরো থাকে, পরবর্তীতে আস্তে ফাংশন কল হয়ে হয়ে স্পিডটা বাড়ে। আর মুন ল্যান্ডের ক্ষেত্রে শুরুতে আমাদের মুন ল্যান্ড ফলস থাকে, পরবর্তীতে যখন কল হয় তখন সেটা ট্রু হয়ে যায় আর কি, তখন আমাদের এই জিনিসটা আস্তে আস্তে নিচের দিকে নামে। আর পজিশনটা আমরা ওয়ান দিচ্ছি কারণ আমাদের সর্বোচ্চ, আমরা আগে বলে দিচ্ছি আমাদের এক্স ওয়াই এর মান সর্বোচ্চ হচ্ছে ওয়ান এই সারফেসে, যার কারণে আমরা এখানে ওয়ান দিচ্ছি, মানে এই উপর থেকে নামি তো ওয়াই এর মান এখানে আমরা ওয়ান দিচ্ছি আর কি। তো এখানে আবার রকেটের কিছু জিওমেট্রিক কনস্ট্যান্ট আমরা দিচ্ছি। আহ, আচ্ছা, এটা আর এক্স সি, আর এক্স ডাব্লিউ, আর এক্স সি, এগুলা রকেটের সেন্টার, হাফ উইথ, তারপর ডেপথ, এগুলা কন্ট্রোল করে। যাই হোক, এবার আমি তো বুঝাবো না। এটা হচ্ছে দেখো, এই যে আমরা রকেটের যে একটা সিলিন্ডার দিচ্ছি, এই সিলিন্ডার তৈরি করার জন্য আমরা ড্র সিলিন্ডার স্টেপ নামে একটা ফাংশন ক্রিয়েট করছি। আর এটা আমরা তৈরি করছি কি দিয়ে, এই দেখো এখানে ভালো করে, জিএল কোয়াড স্টেপ দিয়ে। এই জিএল কোয়াড, তাহলে একটা সিলিন্ডার ক্রিয়েট হয়েছে আর কি, এই পুরো একটা সিলিন্ডার ক্রিয়েট হয়েছে, এটার জন্য আমরা ড্র সিলিন্ডার স্টেপটা ইউজ করছি। তারপর হচ্ছে এগুলা কিন্তু আমার কাজ, এই যে আমার রাফি স্টার্ট হয়েছে না, এই যে রাফি লিখা। তারপর হচ্ছে বয়েড ড্র ডিস্ক, ডিস্কের কাজ হচ্ছে কি, আচ্ছা এই আমাদের এই যে সিলিন্ডার আছে, এটার উপর একটা আমরা ক্যাপ দিচ্ছি দেখো, এটা হচ্ছে আমাদের ডিস্ক আর কি। এটা ড্র করার জন্য এটা আমরা ট্রায়াঙ্গেল ফ্যান দিয়ে তৈরি করছি দেখো, ট্রায়াঙ্গেল ফ্যান দিয়ে তৈরি করছি। এটা তৈরি করছি আমরা কি দিয়ে, কোয়াড স্ট্রিপ দিয়ে, যেহেতু আমাদের এটা চতুর্ভুজ আকারে দেখো, মানে চারটা কোণ আছে, বুঝা গেছে। আর এটা তো একটু গোল আকার, যে এই ডিস্কটা, যার কারণে আমরা এটা আহ, কি বলে ট্রায়াঙ্গেল ফ্যান দিয়ে তৈরি করছি আর কি। আচ্ছা যাই হোক, আর এখানে ওভাল রিম হচ্ছে যে উপরের দিকে যে একটু সাদাটে ত্রিকোণাকার যেটা আছে, ওটা তৈরি করার জন্য আমরা ওভাল রিম, না না সরি সরি, না আমাদের এই যে উপরের অংশটা হচ্ছে কোণ, বুঝছো? তখন যেটা করছি এটা দিয়ে আমরা উপরের অংশটা করছি, ওভাল রিম হচ্ছে মেবি। আচ্ছা যাক, এই দুইটার ভিতরে কোনো একটা হবে। মোট কথা এই যে রকেটটা তৈরি করার জন্য এক একটা ফাংশন আমরা এক একটা দিয়ে ক্রিয়েট করছি। যখন আমি আরো বিস্তারিত এক্সপ্লেনেশন মানে দেখি তখন আমি ভালো করে পারবো আর কি। আর হচ্ছে আমরা যে শাখা তৈরি করছি, উইং, উইংয়ের জন্য আমরা ড্রয়িং টেস্টটা তৈরি করছি। এগুলো কিন্তু মানে অনেকটা সহজ, মানে সেম, সবগুলো সেমই কাজ, জাস্ট কিছু উইংয়ের জন্য কিছু এটার জন্য। ধরো এটা স্টেপ হচ্ছে কোয়ার্স, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা ওভাল টাইপের, ওই জাস্ট এই যে এই জিনিসগুলো চেঞ্জ, কোথাও কোয়ার্স দিছে, কোথাও পলিগন দিছে, কোথাও শেপ দিছে, ব্লেন্ড দিছে, এরকম আর কি। তারপর এখানে আমি একটা বলে দিচ্ছি, যেমন আমাদের এই থ্রিডি রকেটের ড্র ফাংশনটা আছে, রকেট ড্র ফাংশন, এই যে এখানে এই রকেট ড্র ফাংশনটা, এটা আমি দুইটা, কারণ হচ্ছে রকেট তো আমাদের দুইটা জায়গায় সেম রকেটটাও দেখাইছে, তার কারণ আমি ডিসপ্লে টু মানে ওয়ান, আর ডিসপ্লে ফাইভ মানে আমাদের মূল্যায়ন, দুইটাতে আমি কল করে দিচ্ছি আর কি। তো রকেট ড্রর জন্য আমরা রকেটের সেগমেন্ট সফটওয়্যারটা নিচ্ছি। যদি আমাদের এই স্ট্যান্ডটা দেখা যায়, শো স্ট্যান্ডটা দেখা যায়, তাহলে আমাদের রকেটটা দেখাবে এখানে। এই রকেট তৈরির জন্য এগুলো, এটা দিয়ে রকেট তৈরি হইতেছে পুরোটা আর কি। হ্যাঁ, রকেটের এই যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা তৈরি হইতেছে আর কি।
স্ট্যান্ডটা তৈরি করার জন্য আমরা কোয়ার্টজ ইউজ করছি একদম। এই যে স্ট্যান্ড এখানে রকেট বোর্ড ইউজ করছি। তারপর যে এই যে আমরা যে পিলার তৈরি করছি, কোথাও তোমার নজল কলার আছে, লোয়ার বুস্টার বডি আছে, সেপারেশন রিং আছে, সবগুলোর জন্য জাস্ট এই জিনিসগুলো তৈরি করে নিচ্ছি আর কি। তো এগুলা বিস্তারিত আহ, যেহেতু আমার পাঠ আমি জানি না, আর তোমরা একটু থোড়া থোড়া জেনে নিও আর কি। এগুলো এত ডিপলি জানা দরকার নেই। এগুলো সবগুলো হচ্ছে তোমার রকেট আর এই যে স্ট্যান্ডটার অংশ। এখন তো এখানে আমার আপাতত আমার এই যে আমি তো মূলত রকেট আর রাফি, স্ট্যান্ড নিয়ে কাজ করছি। হ্যাঁ, হ্যাঁ। ম্যাম ম্যাম কি করতে দেয় অ্যাকচুয়ালি, মানে এই কোডটার এই এই তুমি এই কোঅর্ডিনেট গুলো তো চিন্তা হুম, করে